ভোটাটের শুরুতেই আমরা একটু দেখে নিতে চাই এই নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানায় কি ধরনের পরিবর্তন আনতে চাচ্ছে, কতগুলো আসনে তারা পরিবর্তন আনছে। বিশেষ করে ৩৯টি সংসদীয় আসনে পরিবর্তনের সুপারিশ করেছে এই নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে পঞ্চগড় ১ ও ২, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬ আসন, শরীয়তপুর ২ ও ৩ আসন, ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন, নোয়াখালী ১, ২, ৪ ও ৫ আসন, রংপুর ৩ আসন, বাগেরহাট ২, ৩ ও ৪ আসন, ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯ নম্বর আসন, নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫ আসন, সিলেট ১ ও ৩ আসন, কুমিল্লা ১, ২, ১০ ও ১১ আসন, চট্টগ্রাম ৭ ও ৮ আসন। আমরা একটু নমুনা দেখে নিতে চাই কি ধরনের পরিবর্তন আনা হচ্ছে সংসদীয় আসনগুলো। বিশেষ করে ঢাকা ৭ আসনের কথা যদি বলি, এই ৭ আসনটি ছিল ঢাকা দক্ষিণ সিটির ২৩ থেকে ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এটি এখন হবে ঢাকা দক্ষিণ সিটির ২৩ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড। একই সঙ্গে ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডও এই আসনের সঙ্গে যুক্ত হচ্ছে। ঢাকা ১০ আসনটি ছিল ঢাকা দক্ষিণ সিটির ১৪ থেকে ১৮ এবং ২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এটি এখন যেটি প্রস্তাবিত আসন করা হচ্ছে সেটি ঢাকা দক্ষিণ সিটির ১৪ থেকে ১৮ এবং ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে এটি গঠিত হচ্ছে। ঢাকা ১৪ আসনটি ঢাকা উত্তর সিটির ৭ থেকে ১৩ নম্বর ওয়ার্ড ও সাভারের কাউন্দিয়া নিয়ে গঠিত ছিল। আর এটি এখন ঢাকা উত্তর সিটির ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হবে। গাজীপুর ১ আসনটি ছিল কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটির ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এটি প্রস্তাবিত সীমানায় এটি রাখা হয়েছে কালিয়াকৈর উপজেলা, গাজীপুর সিটির ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড। সীমানার এই পরিবর্তনগুলো নির্বাচন কমিশন নিয়ে আসতে চাচ্ছে। কয়েকটি সীমানায় নির্বাচন কমিশন বিলুপ্ত করে দিতে চাইছে।